টাকায় আমার সিনিমিনি করতেছে। আর এই টাকা নিয়ে এখন হচ্ছে আমি শপিং করতে যাব। আর শপিং করতে যেয়ে আমার কিছু XYZ এর সাথে দেখা হয়ে গেল। আর আমি সিন্দুকে করে কি কি রাখছি আমার সিন্দুকের ভিতরে সব কিছু আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে দেখাবো। ফুল ভিডিওটা দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। সো আমরা যখন প্রবাসীরা নিজেরা এত কষ্ট করে টাকা ইনকাম করি, সামটাইমস হয় কি নিজেদের জন্য হচ্ছে প্রয়োজনীয় জিনিসের জন্য হচ্ছে কিছু কিছু টাকা খরচ করতে হয়। আমরা তো সবসময় আমাদের চিন্তা করার আগে হচ্ছে ফ্যামিলির চিন্তা করি। ফ্যামিলির চাহিদা পূরণের পরে হচ্ছে নিজেরা চেষ্টা করি যে নিজেদের ছোটোখাটো চাহিদাগুলো যাতে পূরণ করতে পারি। তো তার জন্যই হচ্ছে জাস্ট আমার চাহিদা বলতে কি এখন একেবারে না আনলেই চলে এরকম কোনো কিছু জিনিস হচ্ছে, কোনো কিছু জিনিস মানে কিছু কিছু জিনিস হচ্ছে আমি আজকে কেনার জন্য যাব। আর আজকে আমি একটু তাড়াতাড়ি হচ্ছে স্টোর থেকে চলে আসছি বিকজ অফ আদরের বন্ধ। তো আদরকেও নিয়ে যাবো একসাথে। তো আজকে আমরা কে কে একসাথে শপিং করতে গেলাম সবাই হচ্ছে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর যাই হোক, ফুল ভিডিও দেখার আগে হচ্ছে এই যে মোটু একটা গন্ডার চলে আসছে। আমরাও শপিং মলে চলে আসছি। কেনাকাটার সময় দেখলাম যে সে ডিসাইডই করতে পারতেছে না কোনটা কোনটা নেবে কোনটা নেবে। আর যাই হোক, এক হচ্ছে এরা হচ্ছে এক্সট্রা লার্জ আর আমি হচ্ছে এক্সট্রা স্মল। এদের সাথে গেলে হচ্ছে আমি আমার ড্রেস খুঁজে পাই না আর এরা এদের ড্রেস খুঁজে পায় না। বললাম না যে আজকে শপিং করতে যেয়ে আমার XYZ এর সাথে দেখা হয়ে গেল। তো জানতাম না যে XYZ বিয়ে করে বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাইতেছি। যাই হোক, এর আগে দেখালাম আমার প্রিয় একটা হচ্ছে অ্যানিমালস, বিড়াল। আপনারা জানেন যে আমি বিড়াল কতটা পছন্দ করি বিকজ অফ আমার বাসায় আমার বিড়াল আছে অনেকগুলা। আর এই যে সেই আমার XYZ বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে। তো যাই হোক, এটা খুবই সুন্দর একটা দৃশ্য। তো একটা কুকুর হচ্ছে তার বাচ্চাদেরকে নিয়ে বসে আছে। আর এইটাই হচ্ছে আমার বড় দামড়া এক্স। তো যাই হোক, জাস্ট মজা করতেছিলাম। এটা কেউ কারো পার্সোনালি মানে পোক করার জন্য বলিনি, আমি মজা করতেছিলাম মজার ছলেই। তো কেউ মজাতেই নিয়ে নিয়েন। এটা নিয়ে আবার হচ্ছে পরে কেউ কাউকে মিন করে কথা বললেন না। আমি কাউকে মিন করে কথা বলি না। তো যাই হোক, মিন করলে কিছু আমার যায় আসে না। আমি এখন হচ্ছে শপিং করব। আমি এই প্যাচের কথা বলতে বলতে নিজেই গোলমোল করে ফেলছি। আর এই ফাঁকে দেখাই যে নিউ ইয়র্কে আসার পরে আমি কি জমাইছি এই সিন্দুকের মাঝে। এই দেখেন, সিন্দুক যেমন খালি আমার ব্রেনটাও খালি। এটার মধ্যে আমার ব্রেনটা পুরো আইব। তো যাই হোক, এটাতে আমার মতো অনামিকার 10টা ব্রেনটা আয় পড়বে বিকজ অফ আমার ব্রেনটা কোনো কিছু নেই, খালি ভেজা বলে না, খালি ব্রেন। বিকজ অফ যে কেউ আসলে আমার লাইফে হচ্ছে আমাকে হার্ট করে চলে যেতে পারে। আর অল্পতেই আপনি যখন আমার সামনে হাসি দিয়ে একটা কথা বলবেন, আমি ওই পার্সনটাকেই হচ্ছে বিলিভ করে ফেলি আর ওই পার্সনটাই হচ্ছে আমাকে হার্ট করে লাইফে বহুবার চলে যায়। তো যাই হোক, শুধুমাত্র কি বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই চুজ করার ক্ষেত্রে না, আমি যখন ফ্রেন্ড চুজ করি তখনও আমার লাইফে এরকম বহু হয়েছে। তো যাই হোক, এই বিষয়ে কথাই না বললাম বিকজ অফ প্রতিটা মানুষের লাইফে এরকম সিচুয়েশন আসে, জানি মানুষের শিখতে হয় প্রতি পদে পদে। আমিও শিখতেছি। আর আল্লাহ যখন আপনার জন্য চিন্তা করে সবচাইতে বেস্ট যেটা আছে ওইটাই চিন্তা করে রাখে, ওইটাই আপনার জন্য রেখে দেয়। সো আল্লাহর ভরসায় যখন রেখে দিব তখন সবসময় ভালোটাই হবে। তো যাই হোক, আজকে এখন আমরা যখন ডিলস অ্যান্ড ডিসকাউন্টে আসছি এখানে এসে দেখি ও মাই গড, ক্রিসমাস চলে আসছে। আর এখানে কোনো ড্রেস তেমন কোনো কিছুই নাই। সব হচ্ছে মোস্টলি হচ্ছে ক্রিসমাসের জিনিসপত্র। একটা কার্পেট নিতে যাবেন, ওইখানেও হচ্ছে ওরা কার্পেট টার্পেট সারা মানে মনে হয় কি যে ক্রিসমাসের জন্য নিয়ে আসছে। ফুল স্টোর চেঞ্জ করে ফেলছে। আর এদের ভালোবাসা দেখে আমি মনে করতেছি ও মাই গড, একদম মানে কারণ অর্জুন মুভিটা কে কে দেখছেন, এদের ভালোবাসা দেখে সামটাইমস আমার কারণ অর্জুন মনে হয়। আর লাইভে আসছিলাম পরে তো সবাই বলতেছিল জ্যাকি আর আদরকে নাকি নিজের মায়ের পেটের ভাই বোনের মতো ভাই বোন, ও সরি ফর দ্যাট, ওরা তো দুজন পোলা নেয় না, যাই হোক দুই ভাইয়ের মতো লাগে। তো আমরা শপিং করে বাসায় চলে আসলাম। আমি জাস্ট 2টা তোয়ালে কিনে নিয়ে আসছি, 2টা তোয়ালে কিনে নিয়ে আসছি। 2টা তোয়ালের দাম রাখছে প্রায় $26। কিছুই কিনে নিয়ে বললাম তো ক্রিসমাসের জন্য ওরা দোকানে ফুল হচ্ছে ক্রিসমাসের আইটেম রাখছে, ওরকম কোনো কিছু রাখে নাই। তো আমি এখানে বসে বসে আসার পরে তেঁতুল খাইতেছি। আমি এখানে আমার মিষ্টি তেঁতুল রেখে দিছি আমার আর ড্রেসিং টেবিলের সামনে বিকজ অফ আমি সামটাইমস আমার এগুলো খাইতে মন চায়। আমি একটুখানি টক পছন্দ করি, বাট এতটাও না। বাংলাদেশে থাকতে না আমি অনেক বেশি টক খাইতে পারতাম, এখন না আমি খাইতে পারি না, আই ডোন্ট নো ওয়াই। এই জন্য হচ্ছে মিষ্টি তেঁতুল কিনে নিয়ে আসছিলাম, ওইটাও একটু একটু টক। তো আমি এরকম এক্সপ্রেশন দিচ্ছিলাম। তো যাই হোক, কার কার তেঁতুল পছন্দ আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। আর এই ফাঁকে বলে দিচ্ছি, আপনারা সবাই আমার ভিডিও দেখে চলে যান প্লিজ প্লিজ প্লিজ। যারা ভিউয়ার্স আছেন যারা দেখেন অবশ্যই আমার পেজটা একটু ফলো করে যাবেন, সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান। অ্যান্ড যারা আমাকে ভালোবাসেন তারাই হচ্ছে ফলো করবেন, আদারওয়াইজ যারা পছন্দ করেন না তারা ইগনোর করবেন, এতটুকুই আপনাদেরকে রিকোয়েস্ট। সবাই ভালো থাকবেন যে যার দিক থেকে, অ্যান্ড পাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন।